الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابد سبيل وقال سيدنا عبد الله بن عمر إذا أصبحت فلا تنتظر الصباح المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ من صحتك لمرضك وخذ لموتك من حياتك فإنك لا تدري ما اسمك يا عبد الله أو كما قال سيدنا ابن عمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله সবাই محبت দুরূদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाखों कोटी शुक्रिया। अल्लाह पाकेर कुदरती कदमे लाखों कोटी सुजूद शुकुर। महान रब्बुल आलामीन আমাকে আপনাকে আমাদের সকলকে সুস্থ রেখে হায়াতের মতো একটা নেয়ামত এবং দৌলত দান করে আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছে, জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আমার এই আওয়াজ যদ্দূর পৌঁছতেছে সকলকেই, সকল মুসলমানদেরকে 1446 হিজরির শুভেচ্ছা, অভিনন্দন এবং বরকত ও রহমতের দোয়া করছি যে আমরা আজকে 1446 হিজরি একটা নতুন বর্ষের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বর্ষ এলে, নতুন চাঁদ দেখা গেলে আল্লাহ তাআলার দরবারে আমান, আফিয়ত, শান্তি, নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে রহমত বরকত চেয়ে নিজে দোয়া করতেন, সাহাবায়ে কেরামকে দোয়া শিখাইতেন। হাদিস শরীফে আসছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা সাহাবীরা একে অপরকে এই দোয়াটা এমনভাবে শিখাইতাম যেভাবে আমরা কোরআনে কারীম একে অপরকে কাছ থেকে শিখতাম। তো বারহাল আমরা যারা আরবিতে পড়তে পারি না, আমরা বাংলায় আল্লাহ তাআলার কাছে এতটুকু বলতে পারি যে আল্লাহ, একটা বছর আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে আরেকটি বছর দিয়েছেন। এই বছরটার জন্য আমাদের জীবনে শান্তির সাথে, নিরাপত্তার সাথে, ঈমান ও ইসলামের সাথে এবং নেক হায়াতের সাথে আমরা যাপন করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং তাদের জীবন ব্যবস্থাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা এই মানব জাতির জন্যই আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা এই আসমান জমিনের মাঝে যে জায়গাটুকু আছে নানা ধরনের নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। রাত্র সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই বিষয়গুলোকে আমাদের সামনে সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। তিনি ওই সত্তা আল্লাহ যিনি সূর্যকে আলোকিত করেছেন, চন্দ্রকে জ্যোতিপূর্ণ করেছেন এবং তার পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল, বিভিন্ন গ্রহ উপগ্রহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদের বছরের গণনার জন্য আল্লাহ তাআলা যেন তোমরা হিসাবকে রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সৃষ্টি করেছেন, রাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অপর আয়াতে বলেন সূরা আল ইমরানের মধ্যে, তুলিজুল লাইলা বিন নাহার
ওতুলিজুন নাহারা ফিল লাইল। তিনি ওই সত্তা যিনি রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করেন, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করেন। আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা শীতকালে কিন্তু একটা দীর্ঘ রাত্রও পাই, সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাগরিবের নামাজ হয়তো 5:15 সাড়ে 5টার মধ্যে পড়ে ফেলি, যখন নাকি আমরা গরমের দিনে আসরের নামাজে পড়তেছি 5:15টায়, তখন শীতকালে আমরা মাগরিব পড়ি 5:15টায়। আবার ফজরের নামাজটা যেখানে আমরা এখন 4:45 বা 4:40 পড়তেছি কোথাও কোথাও, সেখানে দেখা যায় বাড়তে বাড়তে 6:20 পর্যন্ত পৌঁছে যায়। তো তখন গ্রাম দেশে অনেক মুরব্বীরাও বলে যে ঘুমাতে ঘুমাতে পিঠ ব্যথা হয়ে গেছে, 7:30টায় নামাজ পড়ে যে ঘুম হয়, তো 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা 12টা বাজতে বাজতে পার হয়ে যায়। অথচ দেখা যায় গরমের দিনে এই 12টা বাজতে 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 শুইতে শুইতে লেগে যায়। এই যে রাত্র দিনের পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করেছেন। কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এই দিন রাতের আলোচনা করেছেন। তো এই দিন রাতের পালা বর্তনের মাধ্যমে এর সমষ্টি হচ্ছে আমাদের জীবন। 7 দিন মিলে একটি সপ্তাহ হয়, 4টা সপ্তাহ পার হলে একটি মাস শেষ হয়ে যায়, আর 12টা মাস পার হলে একটা বছর শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের আবর্তন, সময়ের ঘূর্ণায়মান আমাদের সামনে রেখেছেন, আমাদের জন্য কি কোনো মেসেজ, কোনো সংবাদ, কোনো নিদর্শনের মধ্যে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন। আমিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার। এই যে রাত্রের পরিবর্তন, দিনের আসা রাতের যাওয়া, চন্দ্র ওঠা সূর্য ওঠা, চন্দ্র ডুবে যাওয়া, আবার সূর্য আসা, এই যে একটা পরিবর্তন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য নিদর্শন আমাদের রেখেছেন। ইন্না ফি যালিকাল আয়াত লিকাওমিন ইয়াকিলুন। যারা ভাবে, যারা চিন্তা করে, লিকাওমিন ইয়াতাদাব্বারুন, যারা চিন্তাশীল। এর মধ্যে আমাদের প্রত্যেকের জন্য চিন্তার খোরাক রয়েছে। এর মধ্যে আমাদের প্রত্যেকের জন্য আমাদেরকে একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি সেই মেসেজ, কি সেই চিন্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা বুঝে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছি আমরা 1446 হিজরির প্রথম মাস মুহররম মাসে আমরা পদার্পণ করেছি। 4-5 দিন অতীত হয়ে গিয়েছে। এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আবার 10ই মুহররম পাব। এই যে মুহররম মাসটাকে কেন্দ্র করে ইসলামের মধ্যে অনেক ইতিহাস রয়েছে। এই হিজরি সনের সূচনা কীভাবে হলো, 10ই মুহররমের ইতিহাস কি, এবং এখান থেকে আমাদের শিক্ষা বা করণীয় কিছু আছে কিনা, সংক্ষিপ্ত সময়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন আমাদের সামনে, তার পুরা জীবনটা একটা খোলা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পরতে প্রত্যেকটা দিকে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা মসজিদে প্রবেশ করব, কিভাবে আমরা এখান থেকে বের হব, আমাদের ঘরের জীবন কেমন হবে, আমাদের সামাজিক জীবন কেমন হবে, আমাদের রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আমার ব্যক্তি জীবন কেমন হবে, প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন, ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত ইসলামী সনের কোনো হিসাব তখনও শুরু হয় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সময়টাতে ইসলামকে সাজানোর জন্য ওনার জীবনটা নিবেদিত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ওনার সময় এই ব্যাপারে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুযোগ হয়নি, কেননা একদিকে অনেক লোক মুরতাদ হয়ে গিয়েছে, অপরদিকে কিছু লোক যাকাতকে অস্বীকার করতেছে। ইসলামের এই এলোমেলো অবস্থাকে সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহনত করে গেছেন, উনি সময় পান না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, খলিফায়ে সানি, ওনার জমানায় গিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আমাদের কাছে চিঠি লেখেন, এই চিঠিপত্রগুলোর মধ্যে দিন তারিখ উল্লেখ থাকে না, তা আমাদের আকপিস কোনটা আগে আসলো কোনটা পরে আসলো এগুলো নিয়ে একটা সমস্যা দেখা যায়, একটা তারিখ ঠিক হলে ভালো হতো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পরামর্শ সভায় বসলেন।
যে কী করা যায়। তো কেউ কেউ বললো যে আমরা রোম পারস্যে ওরা যেভাবে নির্ধারণ করে সেভাবে আমরা নির্ধারণ করলে হয়। বলে যে না, সেভাবে করলে হবে না। কেউ কেউ বললো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসছেন ওই দিন থেকে আমরা আমাদের একটা তারিখ নতুনভাবে আবর্তন করি। না, এটাও হয় না, কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে মিলিয়ে একটা তারিখ তারা ইতিমধ্যে করেছে, তাদের অনুকরণ করা যাবে না। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় গিয়ে, ওই সময় থেকে আমরা একটা সন বা একটা সময়ের সূচনা করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু এই কথাটাকে পছন্দ করলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে একটা সন সূচনা হতে পারে। তো মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আগেও সনের গণনা ছিল। একটা ইংরেজি সন আছে, আমরা সবাই জানি, যারা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এর পাশাপাশি আরেকটা বাংলা সন আমরা গণনা করে থাকি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এভাবে গণনা করে থাকে। এবং বিশেষ করে আমাদের গ্রামে যে সমস্ত মুরব্বীরা আছেন তারা তাদের বেশিরভাগ এটাই ব্যবহার করে। আমাদের আম্মা আব্বাদেরকে দেখছি ওনারা ইংরেজির তুলনায় বাংলাকে প্রাধান্য দিতেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে মুসলমানদের মধ্যে আরবি মাসের গণনার হিসাব আমাদের গুটি কয়েকজন ছাড়া আমরা অধিকাংশ আমরা জানি না। রমজান মাসের আমরা জানি, আর বেশিটা বেশি গেলে কোরবানি মাসে, জিলহজ মাসে হয়, এই দুইটা মাস জানি। আর মুহররম মাসে 10 তারিখে হয়তো একটা 3টা হইতে পারে। কিন্তু সিরিয়ালভাবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই যে 12টা মাস, এটা কিন্তু আমাদের মধ্যে চর্চা নেই। আমরা সঠিকভাবে বলতে পারি না যে কোন তারিখ চলতেছে আরবিতে। অথচ হযরত ফুকাহায়ে কেরাম তাদের কিতাবে লিখেছেন আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। যদি সমস্ত মুসলমান এই গণনাকে ছেড়ে দেয় তাহলে সব গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহগার হবে। যেমন নাকি জানাজার নামাজ ফরজে কিফায়া, ঠিক তদ্রুপ আরবি মাসের গণনা করা ফরজে কিফায়া। এজন্য কেননা মুসলমানদের রমজান মাসে রোজা রাখা, এরপরে কোরবানির ঈদের কোরবানি, হজ, এমনকি কোনো ছেলে বালেগ হলো কিনা, এটা মহিলাদের যে বিশেষ দিনগুলো আছে, পিরিয়ড, এগুলো, এরপরে কোনো স্বামী যদি মারা যায় তার স্ত্রীর ইদ্যত, এই সবগুলো হিসাব আরবি মাস হিসেবে করা এটা শরীয়তের বিধান। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমরা কোন মাস থেকে শুরু করব? মুহররম, সফর, এই মাসগুলো কিন্তু আগে থেকে গণনা ছিল, কিন্তু কোনো হিজরি সন ছিল না। তখন কেউ বললো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রবিউল আউয়াল মাসে কি করেছেন, রবিউল আউয়াল মাসে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, ওই মাসটিকে ধরা হোক। ওমর রাদিয়াল্লাহু বলেন যে না, হিজরতের সূচনা হয় যখন নাকি জিলহজ মাসে মদিনা মুনাওয়ারাতে একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যান। তো মুহররম মাসেই কিছু সাহাবী মক্কা থেকে মদিনায় চলে যান। তার মানে হিজরতের সূচনা মক্কা থেকে মদিনায় চলে যাওয়াটা এটা মুহররম মাসেই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে এই হিজরি মাসের গণনা শুরু হয়। মুহতারাম হাজিরিন, এই হিজরি মাসের প্রথম মাসের মধ্যে একটি মাস আছে, তার নাম হচ্ছে মুহররমুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে জাহেলিয়াতের জামানায় গোত্রে গোত্রে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বিগ্রহ লড়াই লেগেই থাকতো। 12 মাসে যদি যুদ্ধ থাকে মানুষের শান্তি কোথায় মানুষ খুঁজে পায়? এজন্য আল্লাহর পক্ষ থেকে বিধান করা হলো 4টা মাস এমন যে 4 মাস তো যুদ্ধ বিগ্রহ লড়াই করতে পারবে না। এটা যারা মুশরিক তাদেরকে মানতে হবে। এটা একটা আন্তর্জাতিক আইন হিসাবে তখন প্রণয়ন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে কথা বলতেছি। তখন মুহররম, সফর, রবিউল আউয়াল, 3 মাস, রজব মাস, এই 4টা মাস যুদ্ধ করা হারাম ঘোষণা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, ওইখানে যা দেখেন যে ওইখানে ইহুদিরা
মুহররম মাসে 10 তারিখে তারা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা সাওমুকুম হাযা, তোমরা কেন রোজা রাখতেছো, তোমাদের রোজা রাখার কারণটা কি? তখন তারা বললেন যে এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে আসছে। ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়া হয়েছে, আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে মেরেছে। ওর এই জালেমের জুলুম থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি। এর শুকরিয়া হিসেবে হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও সে শুকরিয়া হিসেবে রোজা রাখি। কারা বললেন এই কথা? ইহুদিরা। যেহেতু ইহুদিরা তো মূসা আলাইহিস সালামকে মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাম সত্য নবী, আর আমরা সমস্ত নবীকে মানি, তোমরা তো কতকে মানে কত অস্বীকার করো। অতএব মূসা আলাইহিস সালামের আমরা অধিক নিকটবর্তী, মূসা আলাইহিস সালামের অনুসরণ আমরা বেশি হকদার। আজকে থেকে আমরাও 10 মুহররম রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 10 মুহররমে রোজা রাখবে তার পূর্বের 1 বছরের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে যেহেতু 10 মুহররমে ইহুদিরা রোজা রাখে, ওদের সাথে একটা মিল হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামী বছর আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখেন, তাহলে আমি 10 মুহররমের সাথে একদিন মিলিয়ে আমি 2 দিন রোজা রাখবো। কিন্তু আফসোসের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মুহররম মাসের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এই জন্য তিনি 2 দিন রাখতে পারেন নাই। আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে বলেন আমাদের যদি সম্ভব হয় আমরা 9, 10, 11 সবচেয়ে উত্তম 3টা রোজা রাখতে পারা। 9 মুহররম, 10 মুহররম, 11 মুহররম। তা যদি 3টা রাখা সম্ভব না হয় তাহলে সে 2টা রাখতে পারে, 9 বা 10, অথবা 10 বা 11। হ্যাঁ, অনেকে পরিশ্রমী কাজ করে বা ফুটে এত কষ্টকর, সম্ভব হয় না, তো তার কথা বলেছে সে যদি একটাও রাখে আশা করছে সে সওয়াব পাবে, তার কোনো গুনাহ হবে না। যে ওই ইহুদিদের সাথে মিলে গেল গুনাহ হবে এরকম না বিষয়টা, একটারও সওয়াব পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, এই যে 10 মুহররম, শুধু এই 10 মুহররমে হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। হযরত মূসা আলাইহিস সালামের পাশাপাশি পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমে ঘটাইছেন। কোন কোন রাবায়াতে পাওয়া যায় কিয়ামতও সংঘটিত হতে পারে এই 10 মুহররমে। তবে ইতিহাসের মধ্যে একটা করুণ অধ্যায়, একটা কালো, একটা বিষাদময় অধ্যায় এই 10 মুহররম রচিত হয়েছে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাইয়্যিদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের হাতে ওই দিন কি করা হয়, ইয়াজিদের হুকুমে সীমারের হাতে তাকে হত্যা করা হয়, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আপনারা অনেক ইতিহাস জানেন, ঘটনা, সময় সভ্যতায় ওদিকে যাব না। এই দিনটা একটা মুসলমানদের জন্য নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্য একটা বিষাদময়, একটা কষ্টের একটা অধ্যায়। তবে আজকে শাহাদাতে হুসাইন, কারবালার নামে যে সমস্ত অস্থিরতা আর যে সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হচ্ছে, এটাকে ইসলাম সমর্থন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি ভালোবেসেন তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালাফে সালিহিন। এই যে পিছনের যুগের এত লম্বা ইতিহাস, তারা কেউ কিন্তু 10 মুহররমে শোকে মাতম, হাই হোসেন হাই হোসেন এগুলো করেন নাই। তারা এই দিনে খিচুড়ি ভাগ করে খাওয়াইছেন এমন কোনো ইতিহাস নাই, মানুষকে পানি পান করাইছেন এমন কোনো ইতিহাস নাই, তারা কালো কাপড় পরে রাস্তায় বেরিয়েছেন এমন কোনো ইতিহাস নাই। বরং আব্দুল্লাহ ইবনে সাবা নামটা মনে রাখবেন, শিয়াদের প্রথম গুরু আব্দুল্লাহ ইবনে সাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের সবচেয়ে ঘোর বিরোধী ছিল। একটা কথা আছে না যে মায়ের চেয়ে মাসির বেশি দরদ, তারা মায়ের চেয়ে মাসির বেশি দরদ দেখাইতে গিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা দরদ দেখায়। আমি শিয়াদের মসজিদে গিয়ে দেখছি, এবং কি আমরা যখন গত উমরায় গেলাম, তো কাতারের যে এয়ারপোর্টে আমি নামাজ পড়তে গেলাম, 2 রাকাত নফল নামাজ পড়বো, তো দেখি মসজিদের মধ্যে ছোটো ছোটো কাঠ রাখা। আমি এয়ারপোর্টে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে কাঠগুলো কিসের? ওরা বললো যে ওদের এটা হচ্ছে শিয়াদের নামাজ পড়ার জন্য, ওরা মাটিতে সেজদা করে না। কেন? এই মাটি এখন নাপাক, দুর্গন্ধ হয়ে গেছে হুসেনের রক্ত দিয়ে, এই মাটিতে সেজদা করলে সেজদা হবে না, এজন্য আমরা কাঠের উপরে সেজদা করি। নাউযুবিল্লাহ। ছোটো ছোটো কাঠ রাখে। অনেক শিয়াকে তো দেখছি পকেটে একটা কাঠ রাখে, নামাজের সময় ওই সেজদা যায় রেখে তারপরে রাখে। এই শিয়া মতবাদ,
এটা অত্যন্ত একটা ভয়াবহ জঘন্য মতবাদ, যেটা একবারে সাহাবায়ে কেরামের জামানা থেকে চলে আসতেছে। সাহাবায়ে কেরামের ঘোর শত্রু, আহলে বাইতের ঘোর শত্রু, তারা মুসলমানদের কোনো বন্ধু নয়। বরং যারা শিয়া, ইসনা আশারিয়া, যারা সাইদিয়া আছে, তারা তো বলে যে আমাদের এই কোরআন এটা মিথ্যা কোরআন, এই কোরআনকে তারা মানে না। তারা বলে আম্মাজান আয়েশা উনি জানিয়া বেবিচারিনী, ওনাকে যদি আমরা হুকুমতে আসি কাপড় থেকে উঠায় ওনার উপর আমরা রজবের শাস্তি প্রয়োগ করবো, তারা এই কথা বলে। নাউজুবিল্লাহ। তারা ওমরকে বলে তারা ওমর নাকি জোর জবরদস্তিকে খেলাফত নিয়েছে, ওমরের কবরে তারা থুতু মারে। নাউজুবিল্লাহ। তারা তাদের গাধার নাম তারা ওমর রাখে, বাথরুমের সময় তারা ওমর নাম লিখে রাখে। অথচ আমরা প্রতি সপ্তাহে জুমার খুতবায় আমরা পড়তেছি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলে গেছেন সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করবেন, ভালোবাসবেন, আমার ভালোবাসা তাদেরকে স্পর্শ করবে। সাহাবায়ে কেরামকে যারা দুশমনি করবে, বিদ্বেষ রাখবে, আমি মুহাম্মদের আরবি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত তারা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মোহতারাম হাজিরিন, আজকের এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, একটি বছর বিদায় নিয়েছে, আরেকটি বছর আমাদের মাঝে এসেছে। আপনি আজকে 1445টি বিদায় দিলেন, হয়তো আপনার স্মৃতিতে মানসপটে 1425-এর কথাও থাকবে। আমাদের জীবনতে ওই সময়টা কিন্তু বিদায় নিয়েছিল। তখন আমরা কি বলেছিলাম? 1445 বহু দূর, আরো 20 বছর পরে, আরো 20 বছর পরে কিন্তু 1445 চলে গেল, এই তো 4-5 দিন আগে। যেভাবে আজকে আমরা 20 বছর আগে বলেছিলাম 1445 বহুদূর, আজকে আমরা হয়তো আবার বলবো যে 1465, আবার 20 বছর অনেক দূর। কিন্তু না না, সময়ের আবর্তনে ওই সময়টা আমাদের সামনে চলে আসবে। আমরা প্রত্যেকেই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, মাহবুবুর রহমান, করিমুর রহমান, আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট হায়াত নিয়ে আসছি। 55, 57, 62, 45, 47, আমাদের কাউকে জানায় দেওয়া হয় নাই তোমার নির্ধারিত বয়স কত, হায়াতে মুস্তার তোমারা কিতনা হ্যায়, কাউকে আমাদেরকে জানায় দেওয়া হয় না। মোহতারাম হাজিরিন, গতকালকেও দেখলাম এক টকটকে যুবক, গতকাল দুপুরেও সে সুস্থ, গতকাল রাতের ঘটনা বলতেছি, নতুন বাইক কিনে দিয়েছে বাবা। আজকে পোলাবানকে মানুষ শখ করে বাইক কিনে দেয়, আর এই বাইক হয় তার মৃত্যুর বাহন। রাতের 8টা বাজে তার লাশ নিয়ে আসছে ছেলেটা। এই মাওয়া যে যাওয়ার যে রাস্তা আছে, এই রাস্তায় তার লাশ পাওয়া গেছে। বেপরোয়া ট্রাক, বেপরোয়া বাস, কোনটায় মেরেছে আল্লাহ ভালো জানে। সে কি জানতো গতকালকে দুপুরে আজকে রাত্রে তার সময় শেষ? আমরা কেউ জানি না আমাদের সময় শেষ। আমাদের সময় আমরা নির্ধারিত সময় নিয়ে আসছি। এই জন্য এই সময়ের আসা যাওয়া এটা আমাদেরকে অত্যন্ত দামি একটা সংবাদ দিয়ে যায়। জাগাজি লাগানে কে দুনিয়া নেহি, এই ইবরত কি যা হয় তামাশা নেহি। এটা স্টেশন, এটা স্টেশন। আমাদের জীবনের একটা বছর শুরু থেকে একটা বছর পর্যন্ত এটা একটা স্টেশন মাত্র। যেমন নাকি আমরা রেল স্টেশনে বসে থাকি, আমরা এয়ারপোর্টে বসে থাকি, তো এয়ারপোর্টের মধ্যে নানান ধরনের খাবারের আয়োজন থাকে। পৃথিবীর যারা এখানে সফর করেন দেখেছেন কত শানদার শানদার এয়ারপোর্ট, এক থাকে এক একটা উন্নত। জেদ্দা এয়ারপোর্ট দেখলে মনে হয় যে পৃথিবীর জান্নাত মধ্যে এখানে ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু কোথায় যারা যাত্রী তারা কি ওখানে বসে থাকে? বসে থাকে না। যতই সুন্দর হোক না কেন, তার যখন নির্ধারিত সময় সেখানে চলে যায়। শেখ আলী তানভীর রহমাতুল্লাহ কিতাবে লিখেছেন যে আমি আমার ভাই একবার বৈরুতে এয়ারপোর্টে বসে আছি, হোটেলে বসে খানা খাচ্ছি, সবাই এত আনন্দ ফুর্তি, মনে হয় যেন পরস্পর ভাই ভাই। কিছুক্ষণ পর এলান হচ্ছে লন্ডনগামী প্লেনটি 10 মিনিটের মধ্যে ছেড়ে দিবে। যারা ওখানে যাচ্ছে তারা চলে আসেন, হুড় করে খাবার ফেলে কিছু লোক চলে গেল। কিছুক্ষণ পর খবর আসলো বোম্বাইগামী যাত্রী, তারা তাদের ডাক চলে আসছে, তারাও খাবার ফেলে চলে গেল। মোহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ার সময়টা এমন, আমি যাই কিছু সাজাচ্ছি, আমার প্ল্যান পরিকল্পনা সব আমার মতো চলবে, কিন্তু আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু আমার প্ল্যান মতো চলবে না। কখন আমার ডাক চলে আসবে ওই সময়টুকু আমার কারো জানা নাই। এজন্য আমাদের প্রত্যেক বছরের শুরুতে দৃঢ় প্রতিজ্ঞ নিতে হবে, আমার জীবন যেন এমন হয়, এমন জীবন তুমি গরিবে গঠন, এমন জীবন তুমি গরিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাটিবে দুর্বল। আজকে মোহতারাম হাজিরিন, আমার কষ্টে আপনারা কষ্ট পাবেন না, আবার সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে। একটা কথা তো অন্ততপক্ষে বলে যেতে পারি, সেটা হলো আমার জীবনে যেন এমন না হয় কোনো আল্লাহর বান্দার হক আমি নষ্ট করছি। আল্লাহ তাআলা তার নিজের হক মাফ করে দিবেন। আমি নামাজ পড়ি নাই,
আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। আমি রোজা রাখি নাই, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। আমি যাকাত দেই নাই, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। আমি মদ পান করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, কঠিন থেকে কঠিন গুনাহ করেছি, ফিমা বাইনি ওয়া বাইনাল্লাহ, আমার আল্লাহ বুঝবে। আমার মালিক, তিনি আমার মালিক, আমি তার বান্দা। মালিক আর বান্দার মধ্যে ফয়সালা হয়ে যাবে, যা তোকে মাফ করে দিলাম, আমার আল্লাহ আমাকে বলতে পারে। আব্দুর রহিম আব্দুল করিমের হক মেরে খেয়েছে, আব্দুর রহিম আব্দুল করিমের হক মেরে খেয়েছে। যতক্ষণ পর্যন্ত আব্দুল করিমের সাথে আমার মুআমালা সাফ না হবে, আমার আল্লাহ বলবে আমি কিছু করবো না, বান্দা ওর সাথে তুমি মুআমালা বুঝো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল মুফলিস আতাদরি মানিল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো কে সবচেয়ে বেশি গরিব? কে সবচেয়ে বেশি গরিব? সাহাবায়ে রাসূলুল্লাহ, আমরা তো জানি ওই ব্যক্তি সবচেয়ে বড় গরিব, যার মাল নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, থাকার ঘর নাই, ওই ব্যক্তি হলো গরিব। আল্লাহ বলেন না, সে প্রকৃত গরিব না, সে হয়তো অভাবন্টনে আছে, তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। সবচেয়ে গরিব তো ওই ব্যক্তি যে আমলের পাহাড় নিয়ে আসবে কাল কিয়ামতের দিনে। হাজী সাহেব বছরের পর বছর হজ করতেছেন, হজগুলি কি আপনার থাকবে আমল নামায়? বছরের পর বছর আপনি কুরবানি করতেছেন, কুরবানিগুলোকে থাকবে আপনার আমল নামায়? শীতের রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আমলগুলো কি আপনি পারবেন সেভ করতে? একটু ফিকির করি আমরা। আমার জীবন যেন এমন না হয় যে আমি মানুষের হক মেরে খেয়েছি। আজকাল আমাদের সমাজটা এমন হয়ে গেছে, মানুষের প্রতি মানুষের মায়া, মমতা, ভালোবাসা সব উদাও হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে আমরা এমনটা দেখতাম না। একটা শৈশব, একটা কৈশোর, একটা যৌবন আমরাও এই শহরে কাটিয়েছি। এই শহরে আমার জন্ম, এই শহরে আমার বসবাস, এই শহরে আমার লেখাপড়া, এই শহরে আমার জীবন। কেন এত পরিবর্তন? কেন এত পরিবর্তন? কি হলো এই সমাজের? কি হলো যুবকদের? কি হলো মানুষদের? কেন তারা এত খাই খাই করতেছে? আজকে আমাদের প্রত্যেকের হিসাব নেওয়ার সময় মোহতারাম হাজিরিন। যে কোনো মুহূর্তে আমার ব্রেক চলে আসতে পারে, একটা সাদা লেবাবা চলে আসবে, আজরাইল নিয়ে আসবে, তোমার জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছি, আর তোমার থাকার সময় নাই, আমার তো অনেক কিছু গোছানো বাকি আছে, আর সময় নেই তোমার জন্য। দুনিয়া কে এই মুসাফির मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है, दुनिया के ऐ मुसाफिर। আমরা প্রত্যেকেই মুসাফির। আমাদের ঠিকানা একটাই। একজন ক্রেতা যখন কোনো মালিকের কোনো দোকানের কাছে যায়, কোনো মাল কিনতে যায়, আপনারা হয়তো দেখেছেন স্যাম্পল দেয় কিনা। মিষ্টির দোকানে গিয়েছেন, আপনাকে কী করবে? 1 কেজি মিষ্টি খাওয়াই দিবে, একটা মিষ্টি বাড়িতে উঠে দিবে, খেয়ে দেখেন মিষ্টি ঠিক আছে কিনা। মধু কিনতে গিয়েছেন, হাতে অল্প একটু মধু দিবে, ঠিক আছে কিনা কথা। আপনি চেখে দেখবেন, ভালো লাগলে খাবেন, না হলে নেবেন না। মোহতারাম হাজিরিন, দুনিয়ার যে নাজ নিয়ামত আমরা দেখতেছি, আল্লাহ আলামিন আমাদেরকে সামান্য চেখে দেখার জন্য দিয়েছে। বান্দারা, এই চাকরি গিয়ে শেষ হয়ে গেলি, সব নিয়ামত তো পড়ে আছে। হাদিসের ভাষায় সমুদ্রের মধ্যে আমার এই কনিষ্ঠাঙ্গুলি আমি রাখার পরে, এই কনিষ্ঠাঙ্গুলি যতটুকু পানি আসে, এটা হচ্ছে দুনিয়া, আর পুরা সমুদ্রে সব পানি হচ্ছে আখিরাত। যে জীবনের শুরু আছে, শেষ নাই, যে জীবনের মধ্যে সুখ তো সুখই সুখ, যার মধ্যে কোনো দুঃখ নাই, যে জীবনের হায়াত আছে, মৌত নাই, এমন জীবন আমাদের জন্য আল্লাহ দিয়ে রাখছেন। কুরআন সত্য, হাদিস সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, আমাদের মৌত সত্য। আজ পর্যন্ত কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো বিধর্মী একথা অস্বীকার করে না যে মৃত্যুকে আমরা মানি না। হাজারো টেকনোলজি বের হয়েছে, হাজারো প্রযুক্তি দুনিয়াকে উপহার দিয়েছে, আজ পর্যন্ত এমন কোনো ওষুধ, এমন কোনো টেকনোলজি বের হয় নাই যে মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। লক্ষ কোটি টাকা নিয়ে উপস্থিত ছিল আপনার চোখের সামনে যমুনা গ্রুপের মালিক, ঘোষণা দিয়েছিল চিকিৎসা করার পরে যে আমাকে সুস্থ করতে পারবে, আমার সমুদায় সম্পত্তির অর্ধেক তার নামে লিখে দেওয়া হবে। প্রাইভেট প্ল্যানে করে 10 জন ডাক্তারকে আনা হয়েছে চিকিৎসা করার জন্য। ডাক্তাররা তার মুখের দিকে তাকিয়ে আছে, কখন নিঃশ্বাস ত্যাগ হয়েছে কারোরই খবর নেই। আমাদের ইতিহাসের কিতাব পড়ার দরকার নাই, আমার চোখ দিয়ে আমি দুনিয়া দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য মাঝে মাঝে একটু কবরস্থানে যাও,
সত্যবাদীদেরকে দেখে আসো। তারা বলতো না হাযা বাইতি, এটা আমার ঘর, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার দোকান। কোথায় তোমাদের দোকান? কোথায় তোমাদের ব্যবসা? কোথায় তোমাদের সন্তান? কেউ তোমার জন্য থাকবে না। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এমন একটা সময় আসবে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। যেই ছেলের জন্য আজকে এত দৌড়ভাগ করতেছি আমরা, যেই ছেলের জন্য আজকে আমরা হারাম কামাই করতেছি, আমার ছেলের ভবিষ্যৎকে আমি বানায় যেতেছি। আপনি ছেলের ভবিষ্যৎ বানায়েন না, ছেলেকে বানায় যান। যেই ছেলে আপনার মৃত্যুর পরেও আপনার জন্য সম্পদ হবে। ওই ছেলে একটা পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনার আমলনামায় অটোমেটিক সওয়াব পৌঁছবে। সম্পদের পাহাড় নিয়ে কিচ্ছু হবে না। আমার আপন বোন মারা গেছে 2019 সালে। ওনারা পায় না ওনাদের সন্তানদেরকে মানুষ করতে। আমি তো তাদের অভিভাবক না। বলি মাঝে মাঝে আমার ভাগনাদেরকে যে তোমার মায়ের কবরকে একটু দাঁড়াও, তোমার মা তোমাদেরকে দেখে। তাদের সময় হয় না, সময় হয় না মা বাবার কবরের সামনে দাঁড়ানো। অথচ মা বাবার মৃত্যুর পরেও 7টা হক বাকি থাকে প্রত্যেকটা সন্তানের উপরে। জানেই তো না দূর থেকে সে আমল করবে। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছে তাকে, কিন্তু কেউ শিখায় না এটা। মা বাবার 14টা হক, 7টা তাদের জীবদ্দশায়, 7টা তাদের মৃত্যুর পরে। তাদের মৃত্যুর পরে তাদের কবরস্থানে মাঝে মাঝে জিয়ারত করে, তাদের একটা হক। আজমত, মোহাব্বত, এতাআত, খেদমত, রফে হাজাত, ফিকরে রাহাত, গাহ গাহ উনকি মোলাকাত, জিয়ারত, এই 7টা হক তাদের জীবদ্দশা অবস্থায়। মা বাবার উপর হক আছে সন্তানের। আমার সন্তান তো আমার হক জানে না, কিভাবে আদায় করবে? সন্তানকে আমি মানুষ বানাই নাই। একজন বাবার জন্য, একজন মায়ের জন্য সন্তানের শ্রেষ্ঠ উপহার হচ্ছে তাকে দিন দেওয়া, দিন দেওয়া, আল্লাহর সাথে তাকে পরিচয় করাইয়া দেওয়া। সেটা করাই নাই আমার সন্তানের সাথে। সব কাজে আমার সময় হয়, শুধু সময় হয় না তার দিনের কাজে। সব কিছু করার পরে সময় পাইলে যে শেষ কবে কোরআন শরীফের পৃষ্ঠা খুলে রেখেছি এই চোখ সাক্ষী দিতে পারবে না। অনেকে আসে এই কপালটা সেজদা লাগাইতে চায় না। তুমি কি মনে করো যুবক ভাই, তুমি সেজদা লাগাইতে পারতেছো না, এটা কি তোমার নিজের কারণে? আল্লাহ চায় না তুমি আল্লাহর সামনে দাঁড়াও। কি এমন অপরাধ করে ফেলেছো? নিজের উপরে যে ফিকির করো। আমাদের জীবনকে এখন পরিবর্তনের সময়। মোহতারাম হাজিরিন, আজকের এই মুহররম মাসের প্রথম জুমায় আপনার সামনে দেখা হলো। হয়তোবা এইখানে এমন কিছু লোক বসে আছে, বা আমি নিজেও আপনাদের সামনে এমন বসে আছি যে আগামী 1447 হিজরিতে আমরা এখানে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সাধারণ তৌফিক দান করেন। দুনিয়ার এই ক্ষুদ্র হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আখিরাত সাধারণ তৌফিক দান করেন। আমাদের কেন কবর আমরা যাব না। আজকে সমালোচনা, গীবত, নিন্দা, একে অপরকে নিয়ে টরল করা, এগুলো ব্যাপক হয়ে গেছে। হাতে হাতে মোবাইল, ফেসবুক পৌঁছে গেছে, ইন্টারনেট পৌঁছে গেছে, ইউটিউব পৌঁছে গেছে। আগে যেমন গুনাহ করতে গেলে এক জায়গায় যেতে হতো। আমাদের বড় ভাইরা এখানে বসে আছে, মনে আছে আপনাদের ছোট শৈশবের কথাগুলো? একটা সিনেমা দেখতে হলে কোথায় যেতে হতো? শহরে যেতে হতো, সিনেমা হলে ঢুকতে হতো, টিকিট কাটতে হতো। এখন পকেটের মধ্যে হাজার হাজার সিনেমা নিয়ে এই মসজিদে বসে আছি আমরা। যেমন বড় খারাপ হয়ে গেছে, করবো বড় কঠিন সময়। আল্লাহ রাসূল বলছেন যে হাতের মধ্যে একটা জ্বলন্ত অঙ্গার রাখা সহজ হবে, ঈমানের উপর থাকাটা অতটা সহজ হবে না। আমাদের মুরব্বীরা যে সময়টা পার করে আসছে, স্বর্ণযুগ পার করে আসছে। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার সময়ও একজন মহিলা নজরে পড়তো না, বললেও বোরকা পরা, আমার হাতে এক ছাতি। মুরব্বীরা বলবেন আমার কথার জবাব, ঠিক আছে কিনা আমার কথা? হাতে কি থাকতো? ছাতা। রিস্কাটাকে পেঁচাইতো কাপড় দিয়ে, দেখছেন কিনা কেউ আপনারা? আমাদের মা খালাদের অবস্থা ছিল, নারীদের অবস্থা ছিল। এখন মসজিদ থেকে বের হয়ে নাই, চোখের হেফাজত করা মুশকিল হয়ে যায়। মানুষ ঈমান রাখা বড় কঠিন। আমরা বড় কঠিনের সময় চলে আসছি। আমাদের চারোদিকে গুনাহের হাতছানি, আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মা বাবা হতাশ হয়ে যাচ্ছে। মোবাইলের মধ্যে এমন হাবুডুবু খেয়েছে আমাদের যুবক যুবতীরা, এখান থেকে এদেরকে বের করা আর সম্ভব হচ্ছে না। এই সমাজে জানি না আর কোনো ভালো ডাক্তার হবে কিনা, আর কোনো ভালো ইঞ্জিনিয়ার হবে কিনা, আর কোনো ভালো আলেম মাওলানা হবে কিনা জানা নাই। আমরা তো মাদ্রাসায় পড়াই, আমাদের ছাত্রদের কি অবস্থা? সবাই হারায় যাচ্ছে। বড় কঠিন সময় পার করতেছি আমরা। দোয়া দোয়া কান্নাকাটি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা যারা সুন্নত পড়ি নাই, হ্যাঁ কালেকশন হবে এখন,
মোহতারাম হাজিরিন, পবিত্র জুমার দিনে আমরা যেখানেই জুমার নামাজ পড়ি, আমরা পকেটে একটু হাত দিয়ে আমাদের পকেটে সবচেয়ে ছোটো নোটটা হোক না কেন আমরা শরিক হই। এতে করে আল্লাহ তাআলা আমাদের জুমার যে আসা যাওয়াটা এটা আল্লাহ কবুল করে নেবেন। অনেকে দেখেন সামনে দিয়ে চলে যায়, আমরা মনে করি যে এটা তো অন্যদের কাজ। না ভাই, আমার কবর আমার যেতে হবে। এই জন্য আল্লাহর হস্তে আমরা সকলেই অল্প অল্প করে শরিক হওয়ার চেষ্টা করি, যেন আমরা আল্লাহ তাআলার এই ঘরে, এখানে আমরা যে একটু নামাজ পড়ছি একটা হক হয়ে গেছে, সাথে মহব্বত হয়ে গেছে। আমি যেমন আমার মহব্বত লোকের কাছে গেলে আমি তাকে কিছু দান করি, কিছু একটা হাদিয়া নিয়ে যাই, এখানে কলা নিয়ে যাই, তা আমারও উচিত আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘরে মেহমান হিসেবে আসছি আমি, তাই না? তো মেজবানকে একটু হাদিয়া দেওয়া যায়, এই নিয়তে আমরা সবাই কিছু পকেটে হাত দিই এবং শরিক হই। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদে যারা লেগে আছেন অনেক মেহনত করতেছেন, ইনশাআল্লাহ আরও আধার তারা কী হবে। আমি এই মসজিদে অনেক সুনাম সুখ্যাতি শুনছি, এখানে যারা মুসলিম গ্রাম আছেন মাশাআল্লাহ তাদের মধ্যে দিনদারি আছে, আরও হবে ইনশাআল্লাহ মেহনতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দানগুলো কবুল করেন। প্রত্যেকে অংশগ্রহণ করার চেষ্টা করি, অল্প অল্প করে ছোটো নোটটা দিয়ে হলেও যেন আমরা অংশগ্রহণ করি। দেখেন, এটাই আমার আখিরাতের সঞ্চয়। যতটুকু আমি দিয়ে দিলাম এটা আমার সেভ হয়ে গেল, এটাই ইনশাআল্লাহ কালকে আমাদের ফেরত পাবো ইনশাআল্লাহ। অল্প অল্প করে দিয়ে সবাই অংশগ্রহণ করি, ছোট বড় সবাই। বাচ্চাদের হাতে হাতে দিয়ে অভ্যাস করানো দরকার। আমার ছোটোবেলা আমাদের আব্বা তুমি দাও, এটা তো অভ্যাস হয় বাচ্চাদের অপরকে দেওয়া। হাদিসে আসছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, কারো কাছ থেকে নেওয়া থেকে কাউকে দেওয়াটা হচ্ছে উত্তম। পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অনেক সহজ হয়ে যায়। আমরা একা একা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটো দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবসর সময়টুকুতে আমরা দুরূদ শরীফ পড়ব। যে ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে 10টা রহমত নাযিল করেন। 10টা রহমত, একটা রহমত কালকে আমার দিনে বিশাল দামি হবে। এই জন্য শুক্রবার দিনে যেন আমরা কমপক্ষে 1000 বার প্রতিযোগিতা করবো, 100 বার কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পাঠ করবো আমরা বসে বসে। আজকে মুসলমানদের অনেক কিছু আমরা হারাই ফেলছি। হ্যাঁ, চেহারা সুরত তো নাই, আগে থেকে গেছে। পকেটে তসবি নাই, কষ্ট পেন না অনেকেই, পকেটে তসবি নাই, মেসওয়াক নাই। তো আমরা যে মুসলমান আমাদের পরিচয়গুলাই নেই। মরে গেলে আইডি কার্ড খুঁজতে হয়, চেহারাটাও মুসলমানের মতো না। আল্লাহ মাফ করে অনেক সময় প্যান্ট খুলেও দেখতে হয়। এমন কেন হবে? মুসলমানের জীবন তো মুসলমানের মতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিপূর্ণ মুসলমান মানে দুনিয়া থেকে নিয়ে যান। আজকে আমরা যা শুনলাম জানলাম এগুলো থেকে আল্লাহ তাআলা বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা আমরা আপনার জুমার সুন্নাত আদায় করিনি তারা সুন্নাত আদায় করে নিই ইনশাআল্লাহ।